অন্ধর দেশে আয়না বিক্রি করতে এসেছিল আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির কত উন্নত মানের এক চাকরি ছেড়ে বাংলাদেশে এসেছে ক্রিকেটের উন্নয়ন করার জন্য। হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সভাপতি। কিন্তু উনি জানতো না অন্ধর দেশে আয়না বিক্রি করা অসম্ভব। কারণ অন্ধরা আয়না দিয়ে কি করবে? অন্ধদের আয়নার কোনো দরকার নাই। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য একা তামিম ইকবালই যথেষ্ট। এই তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য এমন কোনো মানুষ নাই তার পা চাটে নাই, তাকে তেল দেয় নাই। সব কিছু তামিম ইকবাল করছে শুধুমাত্র সেই বিসিবির সভাপতির চেয়ারটায় বসার জন্য। সে সাকসেস হয়েছে তার পক্ষ থেকে, কারণ সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেছে অলরেডি। কারণ এই প্রেসিডেন্ট হওয়ার জন্য তার সর্বোচ্চ চাটাচাটি, তেল মারা, যা করার দরকার ছিল সব করছে। সব যতটুকু নিচে নামার জন্য দরকার ছিল ততটুকু নিচে নামছে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংস, এক কথায় বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে গেল। এই তামিম ইকবাল একটা দালাল, ভারতের দালাল। ওরে সবাই দালাল নামে জানে। ক্রিকেট বোর্ডের এমন কোনো কর্মকর্তা নাই যে জানে না যে ও একটা দালাল। ও একটা পা চাটাচাটির মাস্টার। ওর কথা বলে লাভ নাই। শুধু এতটুকুই বলবো, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। ও বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পাইছে, তার মানে আগামী 6 মাসের মতো বোধহয় সম্ভবত থাকতে পারে এই ক্রিকেট বোর্ড। এই 6 মাসে ক্রিকেট পুরো ধ্বংসের শেষ সীমানায় চলে যাবে। আপনারা দেখবেন। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে, যারা ক্রিকেট পছন্দ করি, তাদের জন্য আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তামিমের মতো একজন দালাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে।